আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণ ঠান্ডা করা ব্লু মকটেল। কিভাবে ইজিলি অল্প সময়ে ব্লু মকটেল তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আর সাথে এটার মেন ইনগ্রিডিয়েন্টস curaçao সিরাপ কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। এটা চাইলে আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন অথবা আমার মতো তৈরি করতে পারেন। তৈরি করা একদম সহজ। তো আমি এখন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন, প্রথমে আমরা curaçao সিরাপটা তৈরি করব। সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে একটা মালটা নিয়েছি। মালটার যে ওপরে খোসাটা এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই মালটার খোসাটা চিনির ক্রিস্টাল তৈরি করতে বাধা সৃষ্টি করবে। তো এই মালটার খোসাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো মালটার খোসা নিয়েছি। আর এখানে যে অবশিষ্ট মালটাটা রয়েছে সেটা টুকরো করে এটার রস নিয়ে নিচ্ছি। এটার রসটাও কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখানে আমার হাফ কাপের মতো মালটার রস বের হয়েছে। তো এখন মূল রেসিপিতে যাচ্ছি। তো সিরাপটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ পানি আর একটা ছোট দারচিনির টুকরো দিয়ে এটাকে একবার বলক নিয়ে আসতে হবে। তারপর আমি যে মালটাটা পেস্ট তৈরি করেছিলাম গ্রেট করে সেটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এটাকে একটু জাল করার পর যখন একটু নিবু নিবু হয়ে আসবে, মানে অল্প একটু আছে, তখন দিয়ে দিব এটাকে আমি রসটা দিয়ে দিচ্ছি। ভালো করে বয়েল করার পর একটু কমে আসার পর আমি দিয়ে দিব ফুড কালার। আমি এখানে 2 ফোঁটার মতো ব্লু ফুড কালার ব্যবহার করেছি। বেশি ফুড কালার ব্যবহার করতে যাবেন না, তাহলে রঙটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো যখন এটা একটু চিপচিপে টাইপের হবে, হালকা একটু আঠালো টাইপের হবে, তখন নামিয়ে ফেলতে হবে। কোনো একতার বা দুতার না, এতে করে কি বেশি শক্ত হয়ে যাবে, ঘনত্বটা বেশি হয়ে যাবে। এরপর ছেঁকে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি যাব মকটেলটা তৈরি করার পালায়। মকটেল তৈরি করতে আমি এখানে লেবুর টুকরো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস একটা মকটেল তৈরির ক্ষেত্রে। আর আমার এখানে বেলুন আছে, বেলুন দিয়ে আমি এগুলোকে থেতলিয়ে নিচ্ছি যেন পুদিনার একটা ফ্লেভার আর লেবুর রসগুলো বের হয়ে যায়, একসাথে মিশ্রিত হয়ে যায়। এখন দিয়ে দিব কয়েকটা বরফের টুকরো। বরফটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি যে আমি সিরাপটা তৈরি করেছি সেই সিরাপটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের। আপনারা চাইলে এই সিরাপটা কিন্তু কিনে আনতে পারেন। আর দিয়ে দিচ্ছি 7 আপ। আপনারা চাইলে যে কোনো সোডা ব্যবহার করতে পারেন বা 7 আপ, ক্লেমন, যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। মিক্স করে আমি একটু গার্নিশিংয়ের জন্য লেবু আর গাজর দিয়ে ডেকোরেশন করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি মকটেলে। তো তৈরি হয়ে গেল আমার প্রাণ ঠান্ডা করা মকটেল। তো কেমন হলো আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। খুব অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসেই তৈরি করেছি। 2টা রেসিপি একটার মধ্যেই দেখিয়েছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।